997 খ্রিস্টাব্দ প্রদ্যুম্নপুর থেকে বিষ্ণুপুরে রাজধানী স্থানান্তর করলেন মল্ল রাজা জগৎ মল্ল। সেই সময় তিনি বিষ্ণুপুরে মৃন্ময় মন্দির প্রতিষ্ঠা করেন। সেই থেকেই পুজো শুরু। 1000 বছর পেরিয়ে গেছে মল্লদের কুলদেবীর পুজো। জিতাষ্টমী থেকে রাজবাড়িতে বড় ঠাকুরানের পটের পুজোর মধ্যে দিয়ে সূচনা হয়। তারপর ষষ্ঠীতে মেজ ঠাকুরান ও ছোট ঠাকুরানের পট আসে মল্ল রাজবাড়ির কুলদেবী মা মৃন্ময় মন্দিরে। অন্য পুজো কালিকা পুরাণ মতে হলেও এই রাজ্যে একমাত্র বিষ্ণুপুর রাজপরিবারে বলিনারায়ণী মতে দুর্গাপুজো হয়। একসময় এখানে পুজোয় বলি প্রথা চালু থাকলেও রাজা হাম্বির মল্ল বৈষ্ণব মতে দীক্ষা নেওয়ায় চিরতরে বন্ধ হয়ে যায় বলি প্রথা। বিষ্ণুপুর মল্ল রাজবাড়ির কুলদেবী মা মৃন্ময়ী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন 19তম মল্লরাজ জগৎ মল্ল। তো বিভিন্ন অলৌকিক ঘটনার সাক্ষী থেকে উনি মা মৃন্ময়ী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এবছর পুজো 1029তম বর্ষে পদার্পণ করল। নর্মালি পুজো শুরু হয় ষষ্ঠী থেকে বা সপ্তমী থেকে অন্যান্য মণ্ডপে। আমাদের পুজো শুরু হয় জিতাষ্টমীর পরের দিন থেকে। আর পুজো চলে প্রায় 19 দিন ধরে পুজো চলে। আর মা মৃন্ময়ী ছাড়াও আরও 3টি পটের মূর্তি আছে এবং অষ্টদশভুজা বিশালাক্ষী দেবী আছেন, ওনাদেরও পুজো হয়। প্রতিটি ক্ষণকে স্মৃত করা হয় তোপধ্বনি করে। বিশেষ করে অষ্টমীর সন্ধিক্ষণে তোপধ্বনি দেখতে বাইরে থেকে বহু জনসমাগম হয় আমাদের এই মন্দিরে। পুরনো দিনের মতো এখনও তোপধ্বনির শব্দে পুজোর রীতি শুরু হয়। অষ্টমীর দিনে মন্দিরের গর্ভগৃহে অষ্টধাতু নির্মিত বিশালাক্ষী ও নবমীর রাতে খচ্চর বাহিনী দেবীর পুজো হয়। বিজয়া দশমীতে দেবী মৃন্ময়ীর ঘট বিসর্জনের পর বড় ঠাকুরানী, মেজ ঠাকুরানী এবং ছোট ঠাকুরানীর ঘট বিসর্জন হয়। সবশেষে এই 3 ঠাকুরানীর পট রাজবাড়ির অন্দরমহলে নিয়ে যাওয়া হয়। তো মায়ের 4টা মণ্ডপে এখানে পুজো হয়। সচরাচর আমরা কি জানি, একটা মণ্ডপে পুজো হচ্ছে, ভোগ হচ্ছে, আরতি হচ্ছে, কিন্তু এখানে 4টা মণ্ডপে পুজো, ভোগ, আরতি চলতে থাকে। এবং মা মৃন্ময়ীকে সেই রাত্রেই, ষষ্ঠীর রাত্রেই সোনা অলঙ্কার দিয়ে সাজিয়ে মাকে নববধূরূপে, সেই কন্যা রূপে যেমন মা বাড়িতে ফিরে আসেন সেইভাবে মাকে সাজানো হয়। এবং সেভাবে মায়ের এখানে 4 দিন পুজো চলে, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। আমাদের এখানে মায়ের পূজার যে বিশেষ প্রচলন, বিশেষ তিথি আছে, আপনার ওই গোপালসর ঘাট থেকে আপনাকে যে ব্রাহ্মণ সে নগ্ন অবস্থায় মায়ের ঘট মন্দিরে প্রবেশ করবে নিশুতি রাতে। এটা কেউ দেখতে পাবে না, কাকপক্ষেও টের পাবে না, এবং রাজ পরিবার এবং পুরোহিত ছাড়া এখানে কারোর প্রবেশ নিষেধ। সারা বছরের পাশাপাশি পুজোর এই দিনগুলিতে মন্দির নগরীতে বিষ্ণুপুরে পর্যটকদের ঢল নামে। প্রাচীন ঐতিহ্য আর পরম্পরায় সাক্ষী থাকতে আজও জেলা, রাজ্য, দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশ থেকেও প্রচুর মানুষ ভিড় করেন। সব মিলিয়ে সেই রাজা, সেই রাজত্ব এখন না থাকলেও কীর্তির ছটা আজও রয়ে গিয়েছে বিষ্ণুপুরে। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।